ও এই দুইটি মূর্তি ডুবানোর কথাকে ভুলে গেছে, আমি ডুবানোর ব্যবস্থা করতেছি। আপনার এত বড় সাহস আমার গায়ে পানি দেন? আপনি পানি দেওয়ার সাহস কোন জায়গা থেকে পান? আরে এটা সাহসের কি আছে, আমি দেখলাম দুইটা মূর্তি শুয়ে রয়েছে, আমি তাদের ডুবাই দিলাম। আপনি কিভাবে চাকরি করেন আমি দেখতেছি। ভাই সে কি মজা, আমি গেছিলাম পোশাক থেকে শুরু করে সবকিছুই সেই স্বাদ। এবার কিন্তু আমি প্রথম, আমার কিন্তু বেশি নাড়া দেওয়া লাগবে। এই ছেলেরা দাঁড়াও, কই যাচ্ছ তোমরা? কই যাচ্ছি মানে? এর সামনে দুর্গা পূজা, আমরা দুর্গা পূজা দেখতে যাচ্ছি। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরে তুমি না রতন কাকার ছেলে, তুমি মুসলমানের ছেলে, তুমি কেমনে দুর্গা পূজা দেখতে যাও? আরে মুসলমানের ঘরে ছেলে হয়েছি তাই কি হয়েছে, আমরা কি মেলায় যেতে পারি না? তুমি মুসলমানের ছেলে হয়ে দুর্গা পূজা দেখতে যাচ্ছ, আবার আমি তোমাকে বাধা দেই আর তুমি আমার মুখে মুখে তর্ক করো। তুমি ভুলে যেও না আমি তোমাদের মসজিদের ইমাম। ইমাম সাহেব আপনি ভুলে যান না, আমাদের টাকাই হচ্ছে আপনার চলেন। আমরা যদি টাকা না দেই আপনার ঘর চলে না। আমরা কোথায় গেলাম না গেলাম আপনি এটা বাধা দেন কেন? আপনার দায়িত্ব হচ্ছে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ানো, এটাই শেষ। আপনার বিল পেয়ে গেলে আপনি খুশি, আপনি কেন আমাদের বাধা দেন? ইমাম সাহেব, ধর্ম যার যার, উৎসব সবার, সরেন তো আমাদের যেতে দেন। আব্বু, ও আব্বু, কিরম মজা পালি আজকে? সেই মজা হয়েছে ভাই, কালও যাবো। ও কাল যাবো ভাই, দারু প্রসাদ সাথে পানি ফিরি, এর মতো মজা কোনো হয়? গান বাজনা তো আছেই, কাল ফিরি ওই হবে না কি সেজন্য আর ভালো লাগতেছে না। দেখ কোন দিক যাচ্ছে? রতন কাকা তো বাড়িতে পেলাম না, দেখি বাগানে আছে। রতন কাকা বাড়িতে আছেন? জহরের নামাজ পড়ে যাবেন না, আজান দিছে। ও এই দুইটি মূর্তি ডুবানোর কথাকে ভুলে গেছে, আমি ডুবানোর ব্যবস্থা করতেছি। ইমাম সাহেব আপনি? হ্যাঁ। আপনার এত বড় সাহস আমার গায়ে পানি দেন? আপনি পানি দেওয়ার সাহস কোন জায়গা থেকে পান? আরে এটা সাহসের কি আছে, আমি দেখলাম দুইটা মূর্তি শুয়ে রয়েছে, আমি তাদের ডুবাই দিলাম। আপনার এত বড় সাহস, আপনি আমাদের মূর্তি বলেন? কি জন্য মূর্তি বলতেছেন বলেন? তাদের বলেন। তোমাদের মুখে যেরকম লাগে রং সং, তোমরা দুর্গা পূজা দেখো পালন করো, তো তোমরা মূর্তি নাকি? আপনি ভুলে গেছেন আমার বাবাকে। অত শত বাদ দে, তুই তোর বাবার ডাক দে, চল। তারপর আপনি কিভাবে চাকরি করেন আমি দেখতেছি। সভাপতি সাহেব, সভাপতি সাহেব বাড়িতে আছেন? থাকলে একটু বেরো আসেন তো। আরে ইমাম সাহেব কি হয়েছে? আর কি বলবো, আপনার ছেলে তো অনেক বেয়াদব হয়ে গেছে। কি বলেন এসব? আমার সাথে কি বেয়াদবি করছে আপনার সাথে? প্রথমে আপনার ছেলে তার বন্ধুর সাথে দেখে পূজায় যাচ্ছে, তো নিষেধ করলাম, তখন কিছু বললো না। পরে আপনাকে ডাকতে গেছি বাগানে, যে আপনার জ্বরের আজান হয়েছে নামাজের জন্য, দেখি দুইজন শুয়ে রয়েছে। তোরা ডাকছি, শোনে নেই, তার গায়ে আমি পানি ঢেলে দিছি। উঠেছে আবল তাবল কথা, অনেক বেয়াদবের মতন কথা বললো। বলে কি যে ওর টাকায় নাকি আমি চলি, ওর টাকায় আমার ইমামতি হয়, সেইটা বলে আপনার দিকে দৌড় দিছে। তোর আসার আগে আমি আসছি। এখন আপনি এর একটা ভিত করেন, দিন দিন এরকম করতেছে। আজ এরকম বেয়াদবের মতন করলো, 2 দিন পর তো আমার গায়ে হাত তুলবে। আরো কি কয় জানেন সভাপতি সাহেব? বলে কি ধর্ম যার যার, উৎসব সবার। না, সাওয়ালটার ভালো মতো মানুষ করে পারলাম না। আচ্ছা ইমাম সাহেব, আমি এই বিষয়টা দেখতেছি। ও আমার ছাওয়ালায়া পূজার মণ্ডপে গেছে পূজা দেখতে। আসলে ধর্ম যার যার, উৎসব তো সবার। ওরা ছাওয়াল ভালো মানুষ বলে নাই। আজকে ওর একদিন কি আমার একদিন, চলেন তো দেখি।
আব্বা তুমি আমার এইভাবে দাবড়াচ্ছাও, মনে হচ্ছে আমি অন্যজনের সওয়াল। তুমি এইভাবে আমার দাবড়াচ্ছো, এইভাবে দাবড়ালে আমি কি করবো না? মানুষ কি করবে নি? আমি কি এমন ক্ষতি করছি তোমার? আমি একটা মসজিদের সভাপতি, আমার মান শুনবে না তোরা তুলিনি। তোরা বলে দুর্গা পূজা দেখতে গেছিস, আবার বলে ইমামের সাথে বিয়া দিবে করছিস, ঘটনা কি? এই ইমাম সাহেব কবলা কি করবো? আমি বাগানের ভিতরে শুয়েছিলাম, ইমাম সাহেব দেয় আমার পানি মারতে, আর আমার কয় আমি বলে মূর্তি। আমি হলাম মসজিদের সভাপতি, তুই এই সভাপতির ছাওয়া লয়া তুই হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার এই কথা হুজুরের কইস, তাহলে কি আমার মান শুনবেন থাকে? যা পরিষ্কার হয়ে আয়, আজ বিচার হলো তোর। বিচার করে দেওয়া লাগবে। কিরে তোর না পরিষ্কার হয়ে আসতে বললাম, তুই পরিষ্কার না হয়ে এরকম নোংরা অবস্থায় আসলি, ঘটনা কি? এইসব পরিষ্কার মরিষ্কার হওয়ার কোনো দরকার নাই। হুজুর আমারে মূর্তি কয়েছে, এই বিচার না করি আমি গোসল দেবো, আপনি ভাবলেন কি করে? এই বিচারটা আগে করেন। আর হুজুর পূজা যায় শুধু একটু আনন্দ করার জন্য, এতে এত সমস্যা কোথায়? বাবা ফাহিম, আমি তোমাকে একটা অফার দিতে যাই, তুমি কি নিবে? আমাকে অফার দিবেন? কি অফার বলেন? আমি তোমাকে 1 লাখ টাকা দেব। এই টাকাটা পুরোপুরি তোমার। এই টাকা দিয়ে তুমি যা ইচ্ছা তাই করতে পারবে। এই টাকা যে আমি নেব, এটা শর্ত কি বলেন? এই 1 লাখ টাকার বিনিময়ে তোমার আব্বুর সামনে তুমি এই স্বাধীনকে আব্বু বলবে। এই আপনি কি পাগল হয়েছেন? স্বাধীন আমার বন্ধু, আমার আব্বুর সামনে ওরে আব্বু কব কেন? কেন ফাহিম, পারবে না? এটা তো শুধুমাত্র কথা, এটা কইলে বলে তো তুমি 1 লাখ টাকা পাবে। হুজুর আমার আব্বু আমার সামনে দাঁড়িয়ে আছে, এই 1 লাখ টাকার চেয়ে আমার আব্বুর সম্মান অনেক বেশি। এই তো ফাহিম, এই উত্তরটার আশাই তোমার কাছে করছিলাম আমি। আচ্ছা ফাহিম, তুমি বলো তো তোমাকে সৃষ্টি করছে কে? কেন? আল্লাহ। তোমার জীবন দিয়েছে কে? তোমার রিজিক দিয়েছে কে? এই সব কিছুর মালিকই তো আল্লাহ, তিনিই দিয়েছেন। এই 1 লাখ টাকার জন্য তোমার আব্বুকে তুমি অপমান করতে পারলে না। কারণ কি জানো? কারণ তুমি তোমার আব্বুকে অনেক ভালোবাসো। তাহলে তুমি এটা বলো যে যিনি তোমাকে সব কিছু দিয়েছে তার সাথে তুমি কিভাবে শিরিক করো? তুমি পূজার মেলায় যাও, ওখানে অনেক শিরিকের কাজ হয়, আর তুমি জানো না শিরিক কিন্তু সবচেয়ে বড় গুনাহ। তুমি তোমার আব্বুর সম্মান ঠিকই রাখতে পারলে, আর যিনি তোমাকে সৃষ্টি করেছে আর তার সম্মানের কথা তুমি ভুলে গেলে। হুজুর আমি বুঝতে পারি নাই, আমি ভাবছিলাম পূজায় যাওয়া হচ্ছে একটা মজা। বাবা, আমি মজা করতে তোমাদের বাধা দেয় নাই, কিন্তু যেখানে আল্লাহর সাথে শিরিক হয় সেখানে মুমিনের আত্মসম্মানে আঘাত লাগে। তুমি যেমন তোমার আব্বুকে বেশি ভালোবাসো, এর চেয়েও বেশি আল্লাহকে তোমাকে ভালোবাসতে হবে। হুজুর আপনি ঠিক বলেছেন, আজ থেকে আমি আর শিরিকের জায়গায় যাব না। আলহামদুলিল্লাহ, তুমি তো সঠিক পথে ফিরে এসেছো, এটাই খুব ভালো লাগছে। আর এই কথা তুমি সবাইকে বলে দাও, যেন সবাই এই পথ থেকে ফিরে আসে। এবার বুঝলি, ধর্ম যার যার, উৎসব সবার না। হুজুর আমরা আজকে বুঝতে পারলাম ধর্ম যার যার, উৎসব সবার না।